আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন ভিডিও চ্যানেল। আমি ইঞ্জিনিয়ার মুজাহিদ আপনাদের সঙ্গে রয়েছি। ভিউয়ার্স, আজকে আমরা নেট সিমেন্ট ফিনিশিং ফ্লোরে মিক্সের মাধ্যমে টাইলস ফিটিংয়ের ভিডিও দেখব এবং এ টু জেড আমরা জানব। ভিউয়ার্স, মিক্স দিয়ে টাইলস ফিটিং করতে বালি এবং সিমেন্টের কোনো প্রয়োজন হয় না। এটি একটি টাইলস অ্যাডহেসিভ। এর জন্য আমাদের ফ্লোর ভালো করে চিপিং করে পরিষ্কার করে নিতে হবে এবং ফ্লোরটা লেবেল করতে হবে। আমাদের টাইলসের যে থিকনেস রয়েছে, এই থিকনেস অনুযায়ী এর সঙ্গে 3, 4 অথবা 5 mm থিকনেস কনমিক্সের জন্য থিকনেস ধরে আমরা ফ্লোরটা লেবেল করে নেব এবং সেপারেটরের মাধ্যমে কনমিক্সের টাইলসগুলো ফিটিং করতে হয়। এতে টাইলসগুলো লংজিভিটি বৃদ্ধি পায়। ভিউয়ার্স, আমরা আমাদের ফ্লোরটা লেবেল করে নিয়েছি এবং 3 লেয়ার টাইলস ফিটিং করে ফেলেছি। আমি এখন আপনাদেরকে দেখাবো কনমিক্স কেমন হয়। ভিউয়ার্স, এটি একটি কনমিক্সের প্যাক। সাধারণত বাজারে 20 এবং 25 কেজির কনমিক্সের প্যাক পাওয়া যায়। আমরা যেটা নিয়েছি, এটি 20 কেজি এমটি টাইলস অ্যাডহেসিভ অথবা কনমিক্স এর নাম। আমরা কেনার সময় এর ব্যাচ নং এবং এর ডেট আছে কিনা এটা দেখে নিতে হবে। সাধারণত কনমিক্স উৎপন্নের ডেট থেকে শুরু করে পরবর্তী 1 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। ভিউয়ার্স, আমি আবারও বলে রাখি, কনমিক্স দিয়ে টাইলস ফিটিং করতে বালি এবং সিমেন্টের কোনো প্রয়োজন হয় না। যেখানে কম পুরুত্বে টাইলস লাগানো প্রয়োজন, সেই সব জায়গায় টাইলসের পরিবর্তে বালি এবং সিমেন্টের পরিবর্তে কনমিক্স ব্যবহার করা হয়। ভিউয়ার্স, এটি আমাদের লেভেল সুতা রয়েছে। আমরা এখানে 3 থেকে 4 mm কনমিক্স ইউজ করতেছি। ভিউয়ার্স, টাইলসের ফাইবার ম্যাচ করার জন্য টাইলসের পিছনে অর্থাৎ খাস কাটা অংশের দিকে উপরের দিকে একটা তীর চিহ্ন রয়েছে। আপনারা এই তীর চিহ্ন ম্যাচ করে টাইলস ফিটিং করলে টাইলসের টপের যে ফাইবারগুলো আছে সেগুলো একই দিকে থাকবে, অর্থাৎ ফাইবারের সঙ্গে ফাইবারের মিল থাকবে। আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। আমরা আমাদের টাইলসের মাঝে সেপারেটর দিয়ে 1 মিলি গ্যাপ রেখেছি, যেন কনমিক্সের কনভিক্সের লাগানো টাইলসের লংজিভিটি বৃদ্ধি পায়, এটি দীর্ঘস্থায়ী হয় এবং সৌন্দর্য বৃদ্ধি পায়। অনেক সময় টাইলসের কিছু ডায়গোনা থাকে, অর্থাৎ টাইলস চার থাকে, বড় টাইলসগুলো কিছু চার থাকে, সেই জন্য সেপারেটর ইউজ করলে টাইলসের জয়েন্টগুলো খুব স্মুথ হয় এবং টাইলসের জয়েন্টগুলো মিলে যায় এবং টাইলসের সৌন্দর্য বৃদ্ধি পায়। ভিউয়ার্স, এখানে মিক্স করা কনমিক্স রয়েছে। এই কনমিক্স দিয়ে আমরা টাইলস ফিটিং করতেছি। সাধারণত কনমিক্স দিয়ে টাইলস ফিটিং করার জন্য আমরা যখন কনমিক্সটা মিক্স করব, তখন এক ব্যাগ অর্থাৎ 20 কেজি কনমিক্সের সঙ্গে 4.5 থেকে 5.5 লিটার পানির প্রয়োজন হয়। ভিউয়ার্স, কনমিক্সের সঙ্গে পানি মিক্সড করার পরে এটি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ব্যবহার করতে হবে, কেননা এরপরে কনমিক্সটা হার্ড হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা এই হার্ড হওয়ার ভিতরে পানি মিক্সড করে আবার নরম করে ব্যবহার করার চেষ্টা করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ কনমিক্স একবার হার্ড হয়ে গেলে এরপরের কার্যকরী ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তো এই জন্য আমরা যখন কনমিক্সে পানি মিক্স করব, আমরা আগে খেয়াল করব টাইলসটা লাগাতে পারবো কিনা, যেন অবশ্যই কনমিক্সে পানি দেওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ব্যবহার হয়। আর কনমিক্স ফ্লোরে দেওয়ার পরে এই যে কাটা দেখতে পাচ্ছেন, এটি দিয়ে টান দেওয়ার পরে যে দাগ তৈরি হয়, এখানে টাইলস দেওয়ার পরে যখন বাড়ি দেওয়া হয় হ্যামার দিয়ে, তখন এটি খুব লেভেলভাবে বসে যায় এবং সমতল হয় এবং টাইলসের প্রতিটা গ্যাপে গ্যাপে কনমিক্স চলে যায়। এতে টাইলসের লংজিভিটি বৃদ্ধি পায়। ভিউয়ার্স, এই ছিল আমার সংক্ষিপ্ত কনমিক্স দিয়ে টাইলস ফিটিংয়ের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।